আমার দাদা সাহেব একটা আমল বাতাইয়ে দিতেন। আমি সব ছাত্রবাহীদের উদ্দেশ্যে বলতেছি, তিনি কি বলতেন যে ছাত্রদেরকে জেহেন খোলার জন্য, শরহে সদর হওয়ার জন্য বলতেন যে ডান বুকের কাছে কলবের এখানে হাত রেখে সকাল সন্ধ্যা 11 বার পড়ার জন্য বলতেন। আউযুবিল্লাহি বিসমিল্লাহ একবার পড়বেন, পড়ে কি রব্বিশ রাহলি সদরি ওয়াইসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার বক্ষকে প্রসারিত করে দেন। এটা শুধু পড়াশোনার জন্য না, কেউ যদি বিচার কার্যে যান, কেউ যদি কোনো অফিসের কাজে যান, কেউ যদি কোনো বৈবাহিক বৈঠকে বসেন, বিবাহ সূত্রের সম্বন্ধের জন্য বৈঠকে বসেন, দুনিয়ার যে কোনো কাজে আপনার বক্ষ যদি প্রসারিত হয়, আল্লাহর রহমত যদি আপনার কলবে নাজিল হয়, তাহলে আপনার কাজটা সহজ হয়ে যাবে। আমরা জানি যে মাদ্রাসাগুলো তৈরির একটা উদ্দেশ্য হচ্ছে দ্বীনি শিক্ষা তালিমের জন্য। আর এই দ্বীনি তালিমটা সারা বছর তো ছাত্রদের জন্য হয়, আর মাহফিলের উদ্দেশ্য হয় আমভাবে সাধারণ মানুষের কাছে দ্বীনের খবর পৌঁছে দেওয়া। আল্লাহর এই দ্বীন তো অনেক বড় বিষয়। আমরা কোন দিক থেকে কথা বলবো? আল্লাহ যতটুকু তৌফিক দান করেন, মানুষের উপকার হয়, যিনি বলছেন তার উপকার হয়, এবং আমাদের ইমানের মজবুতি তৈরি হয়, আমাদের আমল সুন্দর হয়, জীবন সুন্দর হয়, দুনিয়া আখিরাতের মুক্তির ব্যবস্থা হয়। এরকম কিছু কথা যদি নিয়ে যাওয়া যায়, বলা যায়, তাহলেই মাহফিল সার্থক। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আপনারা সবাই জানেন যে আমাদের আকা মাওলা তাজদারে মদিনা রূহি ফিদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহান চরিত্র বৈশিষ্ট্য, আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেখানে আল্লাহ তাআলা আমাদের নবীর চরিত্রকে মহান বলে বর্ণনা করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আল্লাহ নিজেকে মহান ঘোষণা করেছেন, ওয়া হুয়াল আলিয়ুল আযীম। আল্লাহ সুউচ্চ সুমহান। আল্লাহ কোরআনকে মহান বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি মহান কোরআন আপনাকে দিয়েছি। সুতরাং আমরা বুঝতে পারলাম মহান আল্লাহ, মহানবী, মহান কোরআন তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। তো সেই মহান নবী যিনি, তাকে আল্লাহ তাআলা যে চরিত্র বৈশিষ্ট্য দান করেছেন, এই বৈশিষ্ট্য নবীজি কোথা থেকে ধারণ করলেন? প্রথমত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার নবী বলেন যে স্বয়ং আল্লাহ তাআলা আমাকে আদব শিখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আমার রব আমাকে আদব শিখাইছেন, এই জন্য আমার আদব অত্যন্ত সুন্দর। আলহামদুলিল্লাহ। এই যে আমি প্রতিনিয়ত এটা বলি, আমার ছাত্রদেরকেও আমি বলি যে আল্লাহর নবী শুধু ইলিমের কথা বলেন নাই, সন্তানের ক্ষেত্রে বলছেন আল্লিমুহুম ওয়াদ্দিবুহুম। এলেম শিখাও, আদব শিখাও। এলেম শিখার অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু আদব শিখার প্রতিষ্ঠান সরাসরি নাই। কিন্তু আদব শিখার মূল জায়গা হচ্ছে পরিবার। এজন্য সমাজে কিন্তু একটা কথা প্রচলিত আছে যে ব্যবহারে বংশের পরিচয়, বলে না একটা কথা? কেন এটা বলে? আপনি কেমন জায়গা থেকে আসছেন, আপনার আব্বা আম্মা কেমন, আপনার আচরণ থেকে বোঝা যাবে। আর আসলে তো এটা ঠিক। আদব কায়দা মূলত তো পিতামাতাই শেখান, তাই না? যেমন ডাইন হাতে খাওয়া থেকে নিয়া, এটা তো আদব। আদবের বিভিন্ন প্রকরণ আছে, খাবার আদব আছে কি নাই? আল্লাহ নবী তার মায়ার সাহাবীকে শিখিয়ে দিয়েছেন খাবার বিষয়। ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়া কুল মিম্মা ইয়ালিক। হে গোলাম, হে বাচ্চা, তুমি খাও, আল্লাহর নাম নেও, ডান দিক থেকে হাত দিয়ে খাও, এবং তোমার সামনে যা আছে সেখান থেকে খাও, সেখান থেকে খাবা না। নবীজি শিখিয়ে দিয়েছেন। তো এইভাবে আদব, খাবারের আদব আছে, সাক্ষাতের আদব আছে কি নাই? রাসূলুল্লাহর সাথে আদব আছে, মুমিনের সাথে আদব আছে, আল্লাহর সাথে আদব আছে না? যেমন সাক্ষাতের আদব কি? কারোর সাথে সাক্ষাৎ হইলে আপনি তাকে আসসালামু আলাইকুম বলবেন, হাত মেলাইবেন, ভালো হাসি মুখে কথা বলবেন, আর কি করবেন? ভালো মন্দ জিজ্ঞেস করবেন। আমাদের সমাজে এরকম আমরা অনেক মানুষ আসি, দেখবেন হাত মেলাইছেন, কোনো প্রতিক্রিয়া নাই। উনি খুশি হয়েছেন না দুঃখিত হয়েছেন বোঝা যাচ্ছে না, বুঝেন না? আসেন এরকম বদমিজাজ টাইপ লোক থাকে তো অনেক সময়। বলে না, নবীজি ফরমায়েছেন যে তুমি হাসি মুখে সাক্ষাৎ করলে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকাহ।
তোমার ভাইয়ের সাথে মুচকি হাসে মৃদু হেসে কথা বললে সদকার সওয়াব হয়। সুবহানাল্লাহ। তাহলে আদব খাবারের আছে, আদব সাক্ষাতের আছে, মুমিনের সাথে আদব আছে, রাসূলুল্লাহর সাথে আদব আছে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহর সাথে আদব। আমার নবীর আগে যাবা না, নবীর থেকে বাড়াবাড়ি করবা না, নবীর পিছনে পিছনে হাঁটবা, মানে নবীর অনুসরণ করবা। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তার রাসূলের আগে যাবা না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, রাসূলুল্লাহর সামনে উপরে আওয়াজ বুলন্দ করবা না। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, রাসূলুল্লাহকে তোমরা সম্মান করো, তাজিম করো। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুমিনের ইজ্জত আছে, আল্লাহর ইজ্জত আছে, রাসূলুল্লাহর ইজ্জত আছে, মুনাফিক বুঝে না। আল্লাহ বলছেন সূরা মুনাফিকুনে। তাইলে নবীজির সাথে আদব আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। মুমিনের সাথে আদব আল্লাহর কাছ থেকে আপনি পাবেন কি, ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন, মুমিনদের জন্য তোমার বাজুকে তুমি নরম রাখো। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আদব যে বিষয়টা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমার নবীর যে চরিত্র বৈশিষ্ট্য, এটা প্রধানত আল্লাহর কাছ থেকে তিনি পেয়েছেন। আর আল্লাহ এই শিক্ষা নবীজিকে দিয়েছেন আরেকটা কি, যেমন আল্লাহ বলেছেন ওয়াকুল্লান নাকুসসু আলাইকা মিন আম্বাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। আগের যুগের নবীদের কথা আপনাকে আমি বলে দিচ্ছি, ঘটনা বর্ণনা করছি, যাতে আপনার দিনের উপর চলা টিকে থাকা সহজ হয়। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহু মুক্তাদিহ। নবীদের কাহিনী বলে আল্লাহ বলছেন, আখলাকের কথা, চরিত্রের কথা বলে আল্লাহ বলছেন উলাইকা, তারা হচ্ছে তারাই যাদেরকে আল্লাহ কি করেছেন, আল্লাযীনা হাদাল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেছেন। ফাবিহুদাহু মুক্তাদিহ, সেই নবীদের হেদায়েতের পথ চলার পিছনে পিছনে তাদের অনুসরণে আপনিও পথ চলেন। এখন আমাদের জানতে হবে আগের যুগের নবীগণ কেমন ছিলেন। নবীদের ব্যাপারে কিছু বিষয় আছে আপনার আমার এখানে ভাগ নেওয়ার সুযোগ নাই, বুঝেন নাই? নবীদের কিছু বৈশিষ্ট্য আছে, এটা উম্মতের মধ্যে আসবে না, আসার সুযোগ নাই। যেমন নবীদের কাছে ওহী আসতো, আপনারা কারো কাছে ওহী আসে নাই। নবীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আইনায়াতানা, নবীগণ এমন যে নবীজি বলছেন আমার দুইটা চোখ ঘুমায়, অন্য জায়গায় বলছেন নবীগণের চোখ ঘুমায় অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। নবীগণের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে নবীগণ যেখানে ইন্তেকাল করেন সেখানেই কবর দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখন কাদিয়ানির যে নবী দাবি করছে, সেই নবী বিপদে পড়ছে কি, বন্ড নবী, যে ওনার ইন্তেকাল মৃত্যু কোথায় হয়েছে বলেন তো, চাটা খাই আমি। এখন দেখা গেছে টয়লেটে যদি কবর দেন ইজ্জত যায়, বের করলে নবুয়ত যায় নাকি। যাই হোক, তো যেটা বলছিলাম যে তাহলে নবীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের ঘরে যেখানে ইন্তেকাল করেছেন সেখানে তাদেরকে কবর দেওয়া হয়। নবীগণ আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরহিম ইউরযাকুন, নবীগণ কবরে জীবিত থাকেন, আল্লাহ তাদেরকে রিজেক দান করেন। সুবহানাল্লাহ। ফি কুবুরহিম ইউসাল্লুন, নবীগণ তাদের কবরে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। এখন উম্মতের মধ্যে কাউকে আল্লাহ সুযোগ দিতে পারেন, কিন্তু নিশ্চিত না। কেউ যদি নিয়মিত কোনো ইবাদত করে আল্লাহ তাকে কবরে সেই ইবাদতের সুযোগ দেন। সুবহানাল্লাহ। যেমন আর রূহ কিতাব যদি খুলেন, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়ার, ইমাম কুরতুবীর আত-তাযকিরা খুলেন, দেখবেন অনেক ঘটনা তারা নিয়ে আসছেন। কোনো গল্পের বই থেকে বলছি না, যে কবরস্থানের কাছ দিয়ে যাওয়ার সময় কোরআন কারীমের আওয়াজ কবর থেকে শোনা গেছে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল যে নবীদের মধ্যে এমন কিছু গুণ আছে, নিশ্চিত গুণ, স্পেশাল গুণ, যেটা আমরা নিতে পারবো না। যেমন সেই গুণের মধ্যে একটা হচ্ছে ওহী আসে, তারা ঘুমাইলে তাদের কি হয়, চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। নবীদের ওয়ারিস হন না কারো। নাহনুল আম্বিয়া মাশাল আম্বিয়া লা নারিসু ওয়ালা নুরিসু, আমরা নবীগণ কারো ওয়ারিস হই না, আর আমাদের কেউ ওয়ারিস হয় না। এই জন্য শিয়ারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপর যে অভিযোগ উঠাইছে মা ফাতেমাকে দেয়া, যিনি ফেদাকের জমিন নিতে আসছিলেন, এই জায়গাটা আমাকে দিয়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন আপনি কি জানেন না, নবীজি বলছেন, কি বলছেন নবীজি, যে হবে না,
আমরা নাহনুল আম্বিয়া, আমরা নবীগণ কেমন, লা নারিসু ওয়ালা নুরিসু, আমরা কারো ওয়ারিস হই না, আমাদের সম্পদের কোনো উত্তরাধিকার হয় না। সুবহানাল্লাহ। এখন এই কথা যে বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কেউ কেউ বলেন মা ফাতেমা কষ্ট পেয়েছিলেন। আমাদের সমাজে অনেক ঝামেলা আছে। আমার কাছে আসছিল একজন, যে মা খাদিজাও বলেন, মা ফাতেমাও বলেন, তো দুইজনকে মা কীভাবে বলেন? বুঝে নাই কথাটা? এখন সে বুঝে না এটা কি জন্মদাত্রী মা বোঝানো হয় না মা বলে সম্মান বোঝানো হয়? এটা কোনো অসুবিধা নাই, মানে মায়ের স্থানে রাখা। বুঝেন নাই কথাটা? তো যাই হোক, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কষ্ট পেয়েছেন, এটা বর্ণনা আছে। পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে গিয়ে এটা বুঝাইছেন। উনি অল্প দিন এখানে বেঁচে ছিলেন, এই জন্য এই বিষয়টা হয় নাই, মানে এটা নিয়ে তারা রাজনীতি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দায়ী করে যে তিনি তাকে জায়গাটা দেন নাই, তার বাবার জায়গা দেন নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত যে জবাব দেন যে আবু বকর সিদ্দিক যদি মা ফাতেমার কথা না শুনে থাকেন, কার কথা শুনছেন? বুঝলো না, ঘুমাই গেছে। শুনছেন না ফাতেমা রাদিয়াল্লাহু কথা, কিন্তু শুনছেন তো রাসূলুল্লাহর কথা। বুঝেন নাই কথাটা? মা ফাতেমার মন রক্ষা করেন নাই, কিন্তু মন রক্ষা করছেন কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এটা কোনো বিষয় না। বলেন তো, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া বিরাগী ছিলেন যিনি, এত দুনিয়া বিরাগী, তিনি কি জমিনে এক টুকরা জমিনের জন্য আমিরুল মুমিনের উপর কষ্ট পাবেন এটা ধারণা করা যায়? যায় না। শিয়ারা হচ্ছে এমন একটা গোষ্ঠী, আমাদের সমাজে যেহেতু এটা নাই, এটা নিয়ে আমরা কথা বলতে চাই না, কারণ এগুলো বলে লাভ নাই, তো আমাদের এখানে এটা নাই। কিন্তু সমস্যাও আছে, একটু একটু জানা রাখতে হবে। শিয়ারা হচ্ছে এমন একটা গোষ্ঠী, জেনে রাখবেন যে হুসাইন রাদিয়াল্লাহু জন্য সবচেয়ে বেশি কান্নাকাটি করে কারা? শিয়ারা। আর বলেন তো, হুসাইন রাদিয়াল্লাহুকে হত্যা করলো কারা? হ্যাঁ, যেই বলতে পারছেন হয়তো শুনছেন অথবা আইডিয়া করে বলছেন, বাস্তব কথা যেটা। আর কুফা থেকে যারা আহ্বান করছে, আমাদের সুবহানিকেটের শিক্ষক না উনি? আসেন না, এদিকে আসেন, উপরে আসেন। যেটা বলছিলাম যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু এত এত চিঠি দিল, কে দিল? শিয়ারা চিঠি দিছে। তারা বলছে আমরা আলীর ভক্ত, আসেন। আর যুদ্ধের ওইখানে যাওয়ার পরে লোভের কারণে এই শিয়ারাই তার পিছন থেকে সরে গেছে, তাকে মৃত্যুর মুখে ঠেলে দিছে। তাইলে হুসাইন রাদিয়াল্লাহুকে শহীদ হওয়ার জন্য তাকে কতল করার সুযোগ সৃষ্টি করে দিছে কারা? শিয়ারাই। এই জন্য শিয়ারা বিভ্রান্ত। আমি এই কথাটা বলতেছি খুব জটিল, যে একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেক দিকে চলে যাচ্ছে। আমি একটা বিষয় বলি, এই যে গত কয়েকদিন আগে ইসরায়েলের সাথে একটা যুদ্ধ হইল ইরানের, হয়েছে কি না? আচ্ছা, তো এখানে আমাদের মধ্যে সমস্যাটা কোথায় হয় দেখেন, শিয়াদের সাথে আমাদের মিলে না, তারা বিভ্রান্ত দল, এটা আমি মানছি। আর বলেন তো, ইসরায়েল এবং ইরানের যখন যুদ্ধ হবে, আপনি কার পক্ষে যাবেন? আমি তো মনে করি ভাই, সে তো মুসলমান হওয়ার কারণে এই যুদ্ধের জড়াইছে নাকি? এই নাম, তারা তো তাকে শিয়ার হিসেবে মারতেছে না মুসলমান হিসেবে মারতেছে? কেন মারতেছে? হামাসকে তারা সাহায্য করে, এই তো। তাইলে তাদের ত্রুটি আছে, তাদের সাথে আমাদের ইখতিলাফ আছে, কিন্তু এই সময়ে যখন মুসলমানের সাথে সে যুদ্ধে লাগবে, তখন আইসা নতুন করে এই বিভাজনের কথা বলে আপনি ইসরায়েলের পক্ষ নিলে আল্লাহর কাছে ধরা খাবেন, আমার ধারণা। বুঝেন না কথাটা? আর গ্রেটার স্বার্থটা বুঝেন। আর সব শিয়া তো কাফের না। ইরানের শিয়া এরা কি হজে আসে কিনা? যারা হজে গেছেন দেখছেন কিনা? হজে তো আসে। হজে যেহেতু অনুমতি দেওয়া হয়েছে, তারা বিভ্রান্ত দল, চূড়ান্ত বিভ্রান্ত দল, ঠিক আছে। তাদের মধ্যে অনেকের মধ্যে কুফরি আছে, এটাও ঠিক আছে। কিন্তু আপনি যখন এরকম উম্মার স্বার্থের কথা আসবে, ঠিক সেই সময় এসে আপনি এই ফিতনার কথাটা উঠাবেন না যে আমাদের সাথে তাদের দ্বন্দ্বের জায়গায় দ্বন্দ্ব আছে, কিন্তু এই মুহূর্তে উম্মার স্বার্থে বা ফিলিস্তিনের স্বার্থেও আপনি কথা না বলেন, দোয়া না করে নীরব থাকেন, বিপক্ষে কথা বললেন না। কি বলেন? একমত আছেন? আমাদের অনেক বন্ধু আছেন, এই সময় এসে দেখা গেল এমনভাবে কথা বলতেছেন, তার কথাটা ইসরায়েলের পক্ষে চলে যাচ্ছে। এটা আমি ঢাকা শহরে শুনছি আর কি, কেউ কেউ বলছে। তো যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে নবীগণকে আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্য দিছেন, সেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ প্রদত্ত, সে বৈশিষ্ট্যগুলো দিছেন যেগুলো আমরা নেবার মতো না, কিন্তু এটা আমরা শুনবো, আমরা জানবো। নবীদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, যেমন তারা ওয়ারিস হন না, যেমন নবীগণ যখন ইন্তেকাল করেন তাদের বিবিগণের সাথে আর কারো শাদী হতে পারবে না। তোমাদের মা হচ্ছেন নবীজির
স্ত্রীগণ আল্লাহ কোরআন কারিমে বলে দিয়েছেন। সুতরাং তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন? বলে তারা এমন কিছু বৈশিষ্ট্যের অধিকারী, নাফসান ওয়া কালবান, সত্তাগতভাবে অন্তর্গত দিক থেকে নবীগণ সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ তাদেরকে বাছাই করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ যাকে ইচ্ছে তাকে বেছে নেন, তারা মানুষের মধ্যে বাছাইকৃত। ইন্নাল্লাহা আসতাফা আদম থেকে নিয়ে সকল নবীকে আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন। সুতরাং তারা বাছাইকৃত মানুষ, তাদের মানুষের মধ্যে তারা শ্রেষ্ঠ মানুষ। আবার এটাও বিশ্বাস রাখতে হবে নবীগণ মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন, এটাও বিশ্বাস করা আবার ঈমান। আমরা মানুষ বলি, আবার সাথে সাথে এটা বলবেন তারা শ্রেষ্ঠ মানুষ। বলেন কেমন মানুষ? শ্রেষ্ঠ মানুষ। এটা হচ্ছে আকীদা। কিন্তু নবীগণ মানুষের মধ্য থেকে এসেছেন কেন? যাতে মানুষ তাদেরকে অনুসরণ করতে পারে। আর মানুষ হওয়ার মধ্যে কোনো লজ্জা নেই। মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আমার মতো 10 জনের মতো বলা, এটা নিয়ে আমরা আপত্তি করি, এটা বেয়াদবি কথা নাকি? যে আমার মতো 10 জনের মতো যারা বলছেন তারা সত্য থেকে বিচ্যুত হয়েছেন। 10 জনের মতো না। 10 জনের মতো তো আপনি আপনার বসকেও বলতে পারেন না, পারবেন? চাকরি চলে যাবে তো, ঠিক আছে না? আচ্ছা, তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আল্লাহর নবীদের যে বৈশিষ্ট্যগুলো, এক কথায় আমরা জানবো, তাদের কাছে ওহী আসে, তাদের ঘুমের কারণে অজু যায় না, তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা কবরকে, সেই কবরে নামাজের অনুমতি দিয়েছেন, সেখানে আল্লাহ তাআলা রিজেক দান করেন, সেখানে তাদেরকে ওয়ারিস হওয়া থেকে তাদের ওয়ারিসরা সম্পদ পান না। এইরকম অনেক বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন, যেখানে আপনার আমার ভাগ বসাইবার প্রয়োজন নাই, সুযোগ নাই। বোঝেন কথাটা? আমি গেছিলাম এক জায়গায় গিয়ে দেখছি এক লোক তার সন্তানদেরকে, আমি বললাম বাড়ির মধ্যে কবর কেন? উনি বলছেন যে আমার কবরটা আমার ঘরের মধ্যে দিবা। মানে মনে মনে অন্য কিছু ছিল কিনা কে জানে। বাড়ির পরিবেশ গেছে নষ্ট হইয়া, কবর হইছে, মাজার হইছে, লোকজন আসা যাওয়া করতেছে। এই কথা বলা, এইভাবে ওসিয়ত করা কি ঠিক হয়? না, কারণ আপনার জন্য তো এটা কোনো বৈশিষ্ট্য না, এটা অভিজের বৈশিষ্ট্য। সুতরাং এটা বলা বা এইভাবে চাওয়া উচিত না। কারো কারো কবর এভাবে হইছেই, কারণ ওনারা এখানে বসবাসই করতেন, কবরের মতো ঘরের মধ্যে বসবাস করতেন, সেটা ভিন্ন বিষয়। যাই হোক, আমি যে পয়েন্টে আসতে চাই যে নবীগণকে আল্লাহ এত ফজিলত দিয়েছেন, আর কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদের জন্য ঘোষণা করে দিয়েছেন। যে ঘোষণা করেছেন নবীদের এই বৈশিষ্ট্য, আর নবীকে, আমার নবীকে বলে দিচ্ছেন যে আপনি তাদের অনুসরণ করেন। নবীকে বলার মধ্য দিয়া খাস কোনো বিষয় যদি না হয়, তাহলে এটা উম্মতের সবাইকে বলা হয়। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আমার নবীকে বলা হয়েছে যে আপনি বলুন আল্লাহ এক। এটা কি শুধু আমার নবী বলবেন না আমরাও বলবো? সবাই বলবো। এই জন্য কিছু আয়াত খাসভাবে যেটা নবীর জন্য আছে, সেটা ছাড়া আল ইবরাতু বিউমুমিল লাফজে লা বিখুসুসিস সাবাব, যে উসুল হচ্ছে যে কোনো আয়াত থেকে ইবরা নেওয়া হবে, শিক্ষা নেওয়া হবে, কি আমভাবে লফজের যতটুকু ধরে এটা, কিন্তু এটা যদি নির্দিষ্ট ঘটনার সাথে এটা নির্ধারিত থাকবে না। সুতরাং রাসূলুল্লাহকে বলার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন যে আমরা যেন আমরা এই বিষয়গুলো অনুসরণ করি, যেগুলো অনুসরণযোগ্য, অনুসরণ করা যায়। যেমন আমরা যে নবীকে সবচেয়ে বেশি অনুসরণ করি, তিনি হচ্ছেন কে? আপনারা সবাই জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল? ইন্না ইব্রাহিমা লাহালিমুন আওয়াহুম মুনিব। ইব্রাহিম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল, সুবহানাল্লাহ। আর কি? আওয়াহুন, যিনি বেশি করতেন, মানে কি? আফসোস করতেন, কান্নাকাটি করতেন আল্লাহর কাছে বেশি বেশি। আল্লাহর কাছে, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আওয়াজ সেই আওয়াজ যে বান্দা কোনো নিজের গুনার দিকে তাকাইয়া যদি সে পরে বলে, এই কাজটা আমার দ্বারা কীভাবে হইল, এই ধ্বনি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আওয়াজ, সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ হয়ে গেলেও তওবার দরজা খোলা আছে, আর কেউ তওবা করে আল্লাহর সাথে আরও কি হয়ে যায়, আরও ঘনিষ্ঠ হয়ে যায়। অনেক সময় আছে বন্ধুত্বের মধ্যে ঝামেলা হওয়ার পরে গলাগলি হইলে বন্ধুত্ব আরও বেড়ে যায়, আসেনি এরকম? এই যে অনেক বান্দা আছে গুনাহগার থেকে যখন আল্লাহর দুস্থ হয়ে গেছে, তখন এমন দুস্থ হয়েছে যে জগৎ শ্রেষ্ঠ ওলি আল্লাহ হয়ে গেছে, সুবহানাল্লাহ। এক ঘটনা তো বারবার বলতে চাই না, অনেক জায়গায় বলছি। আপনারা জানেন বিশর আল হাফির কথা। উনি কি ছিলেন সবাই জানেন, আমি শুধু ইশারা করতেছি। উনি মদ্যপ ছিলেন, মদের আড্ডাখানায় থাকতেন। একদিন
আল্লাহর কালামের একটা অংশ বা বিসমিল্লাহকে দেখছেন তিনি রাস্তায়, ওটা তিনি উঠাইয়া পকেটে রাখছেন, ঘরে রাখছেন, এখানে সেখানে রেখে উনি ভাবছেন যে আমার তো আর এটার আদব আমি রক্ষা করতে পারবো না, ওই পানির মধ্যে গুলে ওই বিসমিল্লাহটা তিনি খেয়ে নিয়েছেন। ওই রাতে শরাবখানায় সেই যুগের শ্রেষ্ঠ অলি গিয়া তার দরজায় খটখটাইছেন। তারা বলছে কে? বলে আমি। বলে আপনার এখানে কি কাজ? বলে এখানে বিশির নামে কেউ আছে? বলে হ্যাঁ একজন তো আছে। বলে আজকে আমাকে জানানো হয়েছে বিশির কি আল্লাহ তার অলির তালিকায় নাম উঠায় এনেছেন। বিশর আল হাফি বের হয়ে আসছেন ঘর থেকে খালি পায়ে, আর তিনি জীবনে জুতা পরেন নাই। যে আল্লাহ যেদিন আমাকে খবর দিছেন সেদিন আমার পায়ে জুতা ছিল না, আমি আর জুতা পরবো না। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর অলি হইলেন কেমন? বলে যখন তার ইন্তেকাল হয়েছে ওই জায়গার আরেকজন অলি আল্লাহ আসছেন, বলছেন বিশিরের কি ইন্তেকাল হয়ে গেছে? বলে হ্যাঁ। আপনি কীভাবে বুঝলেন? বলে বিশির যে রাস্তা দিয়ে হাঁটে নামাজে যায় ওখানে তো কোনো প্রাণী ময়লা ফেলে না, ওখানে তো কোনো গরু লেদা দেয় না, সুতরাং যেহেতু এখানে প্রাণীর বর্জ্য পাওয়া যাচ্ছে তার মানে বিশির নাই, আমি এটা বুঝতে পারছি। সুবহানাল্লাহ। যাই হোক, আমাদের অন্য আলোচনা আমরা যেটা বলছিলাম যে ধ্বনিটা আল্লাহর কাছে পছন্দ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন ইন্না ইব্রাহিমা লাওয়াহুন হালিমুন হালিমুন আওয়াহুম মুনিব। ইব্রাহিম হচ্ছেন ধৈর্যশীল। আর ধৈর্যের ওয়াজ আমরা সবাই করি, কিন্তু আজকেই আমি এই ওয়াজ করে দেখা গেছে আমার ধৈর্যের চ্যুতি করছে। পরীক্ষা আসে না মানুষের মধ্যে, এটা হয়। কিন্তু এটাকে বলার উদ্দেশ্য হচ্ছে কি, আমি বললাম যদি আপনাদের একটু উপকার হয়, আর শুনে শুনে আমার মন যদি লজ্জিত হয় যে যখন ধৈর্যের প্রসঙ্গ আসে আমরা যেন ধৈর্য ধরতে পারি। কারণ কি, সকল নবীদের একটা আল্লাহ তাআলা বৈশিষ্ট্য বলে দিচ্ছেন, কুল্লুম মিনাস সাবিরিন, সকল নবী ধৈর্যশীল ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যের গুণটা আমাদের লাগবে কি না? মানে এটা নেওয়া যায় না, এটা নবীদের জন্য খাস? বলেন, নেওয়া যায় না, নিতে হবে। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে নির্দেশনা আসছে, কোন তোমরা কি করো, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ইন্নামা আল্লাহ কি করবেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দুনিয়ায় যদি কেউ ধৈর্য ধারণ করে ইবাদতের ক্ষেত্রে অথবা দুনিয়ার যে কোনো বিষয় পাওয়ার ক্ষেত্রে সে ছাড় দেয়, ধৈর্য ধরে, কষ্ট করে, এর বিনিময়ে আল্লাহ তাকে অনেক বেশি কিয়ামতের দিন পূর্ণতা সহকারে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে সকল নবীগণ ধৈর্যশীল ছিলেন, এই একটা গুণ যে আমার নবীকে বলা হচ্ছে নবীদের নকশে কদম অনুসরণ করেন। সেই নবীগণের বৈশিষ্ট্যের মধ্যে একটা নির্দিষ্ট গুণ সকল নবীর ছিল। সেটা কি ছিল বলেন? বলেন কি ছিল? ধৈর্য। এই জন্য ওয়াইজরা কিছু কথা বলায়, আপনারা কিছু বলতে চান না, বলেন কি? ধৈর্য মানে সবর। এখন সবরের জন্য আপনি কি করতে হবে? আপনাকে আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমাদের তরিকায় দেখবেন আলহামদুলিল্লাহ এই হাত তোলা, শপথ করা এগুলা খুব বেশি নাই। কোনোদিন বড় সাহেব কি বলছেন হাত তুলে বলেন এটা করবো না, এটা বলছেন? শুনছেন কোনোদিন? আমি দেখলাম এটাই তো ভালো। ওই কারণে যেমন ধরেন অনেক জায়গায় ওয়াইজরা আমরা অনেক সময় এটা করি, যেমন আজকে আমরা সবাই বললাম হাত তুলে বলেন তো ফজরের নামাজ মিস করব না। পরে গিয়া ফজরের নামাজ তো গেল, তো লাভ কয়টা গুণ হইব? বলে 2টা হইব। বলে হাত তুলিয়ে যে শপথ করছো একটা মাংস, আর ফজরের নামাজ মিস হওয়ার আরেকটা। বুঝেন না কথাটা? এই জন্য সবসময় হাত পা তুলে যে শপথ করা এটা খুব একটা গুরুত্ব রাখে না, বরং মনের গভীরে যদি কথা পৌঁছে যায় আমরা যে মেনে নিতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। সকল নবীরা ধৈর্যশীল ছিলেন। আল্লাহর হাবিব এর কাছ থেকে আমরা দোয়া শিখি, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আল্লাহ আমাদেরকে সবর দান করেন, আমাদেরকে শুকরগুজার বানায় দেন, আমাদের চোখে নিজের চোখে ছোট বানায় দেন, মানুষের চোখে বড় বানায় দেন। সুবহানাল্লাহ। এই যে শুকরিয়ার কথা বললাম, এটাও নবীদের বৈশিষ্ট্য। নূহ আলাইহিস সালামের প্রশংসা আল্লাহ তাআলা করতেছেন, ইন্নাহু কানা আবদান শাকুরা। আমার নবী নূহ ছিলেন আবদুন শাকুর, মানে কি? শুকরগুজার বান্দা। সুবহানাল্লাহ। নবীদের যে গুণের তালিকা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআন কারিমে, একটা পেলাম তারা ধৈর্যশীল ছিলেন, একটা ছিলেন কান্নাকাটি করতেন। সকল নবীরা আল্লাহর কাছে খুব বেশি বেশি দোয়া করতেন। আমরা মনে করি কি শুধু বিপদে পড়লে দোয়া করা, বিষয়টা কি এরকম? হাদিস শরীফের মধ্যে আসছে যে মানুষ চায় বিপদে আল্লাহ তাকে সাহায্য করবেন, সে সুস্থ থাকা অবস্থায় তার সুখের সময় যেন সে আল্লাহর সাথে সে কথা বলার অভ্যাস করে, তাহলে ওই সময় না বললেও আল্লাহ তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার উদাহরণ দিয়ে এটা বোঝানো যায়, লম্বা সময় লাগবে, আমি বলতে চাই না। তা আমি বলছিলাম নবীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি যে তারা শুকরগুজার ছিলেন। যেমন
নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ বলছে ইন্নাহু কানা আবদান শাকুরা। নূহ কেমন ছিলেন? তিনি শুকরগুজার বান্দা ছিলেন। সকল নবীদের আরেকটা বৈশিষ্ট্য ছিল যে তারা ইস্তেগফার করতেন, বেশি বেশি ইস্তেগফার করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন। নবীদের দোয়াতে কোরআন কারীম ভরপুর হয়ে আছে কি নাই? শুরু করেন, বাবা আদম আলাইহিস সালাম কি দোয়া করছেন? রব্বানা বলেন, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা জুলুম করেছি নিজের উপরে, নিজের সত্তার উপরে। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। মানে আমাকে তুমি দয়া করো, রহম করো, মাফ করো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি দোয়া শুরু করেন, যার কথাই বলবেন, মূসা আলাইহিস সালাম তিনি দোয়া করছেন কিনা? কি সুন্দর। এই যে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, নবীদের প্রধান বৈশিষ্ট্য যেগুলো বললাম, চোখ ঘুমায়, চোখ কল্প ঘুমায় না, ওয়ারিস হয় না কেউ, তাদের কবরে তারা জীবিত থাকেন, রিজেক্ট দেওয়া হয়, ওহী আসে। এর মধ্যে একটা প্রধান গুণ হচ্ছে নবীদের, নবীগণ মাসুম। নবীগণ কি? তাদের কোনো গুনাহ নাই। আর যদি গুনাহ বলতে কি, যে আল্লাহর অবাধ্যতা তারা করেন নাই কখনো। আর যদি ছোটোখাটো যেটা আপনি কোরআন কারিমে পাবেন, আল্লাহ দেখা যায় তাদের পক্ষে সুপারিশ করেন যে আমি ওয়ালাম নাজিদ লাহু আজমা, যদিও আদম থেকে এরকম একটা লক্সিস হয়ে গেছে, আমি বলতেছি আদম ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছা প্ররোচিত হয়ে এটা করছে, কিন্তু তার সে গুনার উদ্দেশ্যেই কাজ করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তার পক্ষে বলছেন। যেমন এইভাবে এই দোয়াটাও একটা ইস্তেগফার, রব্বানা যালামনা, এটা ইস্তেগফার কিনা? মুসা আলাইহিস সালাম দোয়া করছেন কি? মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ সাথে সাথে বলেন ফাগফারা লাহ, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আপনি এসে বলবেন নি যে মুসার গুনাহ হয়েছে, বলতে পারবেন না? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আলাম্বিয়া উকুল্লু মাসুমুন, সকল নবীগণ মাসুম। এটা আকীদাতু আহলি সুন্নাহর মধ্যে একটা। এজন্য সতর্ক থাকবেন। আমাদের সমাজে এই সমস্ত বিষয় নিয়ে একসময় অনেক ফিতনা ফাসাদ হয়েছে, আলহামদুলিল্লাহ এখন এই সমস্ত বিষয় প্রতিষ্ঠিত আছে। আর অনেক দলাদলি ইসলামের মধ্যে হয়। আপনারা অনেকে মনে করেন কি নিয়ে দলাদলি হয়? আমরা দেখি যখন নবীগণের কেউ যদি বলেন যে নবীগণ, সকল নবীগণ কিছু কিছু গুনাহ করছেন এভাবে বলা, অথবা আমার নবীকে দাউদ আলাইহিস সালামকে গুনাহ করছেন বলে লিখে ফেললেন, আপনি কি তার সাথে একমত হইতে পারবেন? পারবেন না। তো যাক, আমি এটা আমার সাবজেক্ট না, আর এখন এই বিষয়ে কথা বলতে চাই না। বলতে গেলে অনেক লম্বা কথাবার্তা বলতে হবে। আমাদের আকীদা হচ্ছে এটা। কিন্তু নবীগণ নিয়মিত আল্লাহর কাছে দোয়া করতেন। সাহাবী বলেন, রাসূলুল্লাহর দরবারে আমি আসলাম, এসে আমি আঙ্গুল মোবারকের দিকে তাকাইয়ে থাকলাম, সেই আঙ্গুলের দিকে তাকাইলাম, নবীজির চেহারার দিকে আমি তাকাইলাম, আর আমার আঙ্গুলে গুনতে থাকলাম। নবীর এক বৈঠকে আমি আমার আঙ্গুলে গুনলাম 100 বার নবীজি ইস্তেগফার পড়ছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের বিষয়টা কেমন হয়েছে সমাজে, যদি আপনি হঠাৎ করে আস্তাগফিরুল্লাহ বলেন, একজন ভাই কী তো হয়েছে, কী তো হইল, হইব নি? আমার আমি বলছিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা, কিতা ভাই জিনাইল না কিতা? লা হাওলা কিতা খালি জিনের তসবি নি? লা হাওলা কি জিনের তসবি? লা হাওলা অর্থ কি? আর কোনো হেইলা নাই, কোনো কুয়া নাই, কোনো শক্তি নাই, কোনো উপায় নাই, কেবলমাত্র আল্লাহ ছাড়া। নবীজি বলেন এটা কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের একটা খাজানা। সুতরাং এটা আপনার দুনিয়ার যে কোনো সমস্যায়, যে কোনো বিপদে, মেয়ের বিয়ে হয় না, রিজেকের সমস্যা আছে, রোগ সুখ আছে, অপারগ হয়ে গেছেন, যখন এটা বিপদ হবে তখন এটা আপনি পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সমাজে এখন যদি আপনাকে কেউ নিন্দা করে তসবিহ করার জন্য অসুবিধা নাই, সেটাও একটা হাদিসের মধ্যে আসছে, উযকুরুল্লাহ হাত্তা ইউকালু মাজনুন, তুমি এমনভাবে আল্লাহর জিকির করো যে লোকজন, অন্য জায়গায় আসছে ইয়াকুলুল মুনাফিকরা তোমাদেরকে বলবে তুমি পাগল, এমনভাবে আল্লাহর জিকির করো। কারণ যে যেটার সাথে অভ্যস্ত না, সে তো তার কাছে এটা অড মনে হবে, যেটা কি এখন কেন তসবিহ করতেছো। মুমিনের জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর জিকিরের উপর চলবে, এটাই রাসূলুল্লাহর শিক্ষা। খানা ইয়াজকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানি, রাসূলুল্লাহ জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহর জিকির করতেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা পাইলাম নবীগণ কি করতেন? দোয়া করতেন। এই বিষয় নিয়ে আপনি 1 ঘন্টা কথা বলতে পারেন। দোয়াগুলো একত্রিত করেন তো। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছেন? রাব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া
ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাকে, আমার পিতাকে, মুমিনদেরকে কিয়ামতের দিন মাফ করে দাও। সুবহানাল্লাহ। তিনি দোয়া করছেন ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ আমাকে কিয়ামতের দিন লজ্জিত কইরো না। সুবহানাল্লাহ। তিনি বলছেন আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সুসন্তান দান করো। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন কি যে আল্লাহ وإني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। এরকম আয়াত হাবিজা বল। হ্যাঁ, তিনি বলতেছেন আল্লাহ আমার হাড় যদিও নরম হয়ে গেছে, আমার চুল যদিও সাদা হয়ে গেছে, কিন্তু আমি তো কোনোদিন দোয়া করে তোমার কাছ থেকে খালি ফিরি নাই, আমাকে সন্তান দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে 90 বছর বয়সে সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। তো এইভাবে নবীগণ, এক একজন নবী, মুসা আলাইহিস সালামের অনেক দোয়া আছে। তিনি বলছেন রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, যে আল্লাহ আমার বক্ষকে প্রসারিত করে দাও, ওয়া ইয়াসসিরলি আমরি, আমার বিষয়টাকে, কাজটাকে সহজ করে দাও, হ্যাঁ, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার জড়তাকে কেটে দাও। তারপরে কি ইফকাহু কওলি, যাতে আমার কথা বোঝা যায়। তাহলে আপনি বলবেন আমি তো মুসা না, আর আমার সামনে তো ফেরাউন না, আমি কি দোয়া করব? বলে এই যে কথা আল ইবরাতু বিউমুমিল লাফজে, আপনি কি করবেন? বলে কোরআন কারিমে এসছে। আপনার সামনে যদি বাচ্চার পরীক্ষা হয়, সবাই জানে এটা পড়তে হয়। আমার দাদা সাহেব একটা আমল বাতায় দিতেন, আমি সব ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতেছি। তিনি কি বলতেন যে ছাত্রদেরকে জেহেন খোলার জন্য, শরহে সদর হওয়ার জন্য বলতেন যে ডান বুকের কাছে কলবের এখানে হাত রেখে সকাল সন্ধ্যা 11 বার পড়ার জন্য বলতেন। আউযুবিল্লাহি বিসমিল্লাহ একবার পড়বেন, এরপরে কি রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আল্লাহ আমার বক্ষকে প্রসারিত করে দেন। এটা শুধু পড়াশোনার জন্য না, কেউ যদি বিচার কার্যে যান, কেউ যদি কোনো অফিসের কাজে যান, কেউ যদি কোনো বৈবাহিক বৈঠকে বসেন, বিবাহ সূত্রের সম্বন্ধের জন্য বৈঠকে বসেন, দুনিয়ার যে কোনো কাজে আপনার বক্ষ যদি প্রসারিত হয়, আল্লাহর রহমত যদি আপনার কলবে নাজিল হয়, তাহলে আপনার কাজটা সহজ হয়ে যাবে। সুতরাং এই দোয়াটা কি খাস না আমরা পড়তে পারি? পড়তে পারি। তিনি বলছেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহ আমি আমার উপর জুলুম করেছি, মাফ করে দাও। আমরা এই দোয়া তো নামাজের মধ্যেই পড়ি কি না? প্রতিনিয়ত আমরা এটা পড়তে পারি। তিনি বলছেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আল্লাহ আমি, এই যে আপনার জীবনে এরকম সময় আসতে পারে কি না? আসতে পারে তো। সব কিছু ছাড়ছেন, এলাকা আমি কতক্ষণ কথা বলবো বললেন, আপনারা খুব সুন্দর হয়ে বসছেন তো বেশি হয়ে যাবে কথা, আরও 20 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। কি বলছেন যে মুসা আলাইহিস সালাম তার এলাকা, গোষ্ঠী সব কিছু ছেড়ে যখন নতুন এলাকায় গেলেন, গিয়ে বললেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আল্লাহ তুমি যে দান দিবা সেই দানেরই ফকির, আমার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। বললাম আমার জীবনে এটা আসতে পারে কিনা? আসতে পারে তো। সব পথ বন্ধ হয়ে গেছে। আল্লাহকে বলেন যে আল্লাহ আমি জানি না আমার জন্য কি লাগে, তুমি দান করো। সুবহানাল্লাহ। আমার কি প্রয়োজন কে বেশি জানে? আল্লাহ বেশি জানেন। আমি গেছিলাম ডক্টর কাজী দীন মোহাম্মদ স্যারের কাছে। আপনারা একটা জিনিস জেনে রাখবেন, বাংলাদেশের যত জ্ঞানী গুণী মানুষ পাইলাম, প্রায় সবাইকে আমি পাইলাম তাসাউফ চর্চাকারী, সুফি, আল্লাহর ওলিদের মুরিদ, বক্ত পাইস। বুঝেন না কথাটা? আমার নাম বললে তো বেশি নাম বলা লাগবে। আমি আল মাহমুদের কাছে গেলাম, উনি আমাকে বললেন, মানে খুব সম্মান করলেন আমার দাদার কারণে, এবং সাবের বাড়িতে আসছেন, ওনার কবিতা লিখছেন, ফু নিছেন, উনি আমাকে এটা গল্প করছেন। আর যখন আসছিলেন তখন আমি ছিলাম না। সৈয়দ আলী আহসান বাংলাদেশের একজন বড় বুদ্ধিজীবী, উনি কে ছিলেন? উনি বলছেন আমি হচ্ছি শাহ আলী বগদাদির 7ম অধস্তন পুরুষ। আলহামদুলিল্লাহ। আর কি বলছেন? আমার মা আমার জন্মের আগে স্বপ্নে দেখছেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হইছে। আর কে? ডক্টর কাজী দীন মোহাম্মদ স্যারের কাছে গেলাম, উনি ফুরফুরা তরিকার একজন পীর সাহেবের, হ্যাঁ মূল সাহেবের না, এর পরের সাহেবজাদাগণের একজনের খলিফা ছিলেন, মুরিদ ছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির সরাসরি খলিফা ছিলেন। আলহামদুলিল্লাহ। যার কাছেই যাবেন আপনি, পীর অলিদের ছোঁয়া আছে কি নাই? এখন এটা দুষ হয়ে গেছে নাকি? পীর সাহেব মানে সমস্যা,
কিছু তো আসলে সমস্যা হয়েছে কি, যখন দেখা যায় বিজ্ঞাপনওয়ালা পীরদের কারণে, ভেজালের কারণে আসল কিছুটা চাপা পড়ছে নাকি? কিন্তু চাপা পড়া তো উচিত না। সব সময় আমরা আহ্বান করি যে যুগে যুগে ভেজাল সব শিখতে ছিল, চাইলে ডাইলেও ভেজাল আছে, চাল ডাল খাওয়া বাদ দিছি না ভেজাল থেকে আমরা ভালোটা বেছে নেই, কোনটা বলেন? ঠিক সেইভাবে আপনি ভালোটা বেছে নেবেন। কোরআন কারীমের তাফসিরের ক্ষেত্রে মানুষ ভেজাল করার চেষ্টা করছে কি না? আমরা কি তাফসির বাদ দিছি না ভেজাল তাফসির বাদ দিছি? হাদিসের ক্ষেত্রে মানুষ ভেজাল করছে, মৌজু হাদিস রচনা করছে ব্যবসার উদ্দেশ্যে, আমরা কি হাদিস বাদ দিছি না ভেজাল হাদিস বাদ দিছি? ঠিক তেমনিভাবে তাসাউফের নামে যদি কেউ ভণ্ডামি করে আমরা তাকে বাদ দেব, কিন্তু সত্যিকার আল্লাহর ওলিদের প্রতি আমাদের শ্রদ্ধা অটুট থাকবে ইনশাআল্লাহ। এটা থাকা উচিত হবে, এটাই বিবেকের কথা, এটা ইমানের কথা। যা আপনি আজকের কোনো ভণ্ডের দিকে তাকাইয়া শাহজালাল সাহেবকে দায়ী করতে পারেন? আর ভণ্ডদেরকে থামানো উচিত এই জন্য যে তুমি এক ভণ্ডের কারণে আল্লাহর এত বড় বড় অলি আল্লাহরা প্রশ্নবিদ্ধ হচ্ছেন, আল্লাহকে ভয় করো না, অন্য কিছু করে খাও নাকি? আংটির মধ্যে যত খরচ হয় এগুলো বেচলেও তো বট্টে খাওয়ায়, ঠিক আছে না? মানে যদি দেখানোর পিসাব হইতে গেলে অনেক কিছু লাগে, তো যে অনেক আংটি লাগে, দামি লাগে, অনেক কিছু, যাই হোক এখন রেকর্ড করতেছে, সব কথা বলাও যাবে না। তো যেটা বলছিলাম যে তেলে নবীগণের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা বেশি বেশি দোয়া করতেন। বলেন, শব্দটা বলেন, কি করতেন? দোয়া করতেন। সব নবীগণ দোয়া করছেন, রাব্বিয়ান্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করছেন। আরেক নবী দোয়া করছেন, আল্লাহ কোরআন এটা নিয়ে আসছেন আর বলছেন তোমরা যদি এটা দোয়া করো আমি তোমাদেরকে মুক্তি দিয়ে দেব। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা ওয়ানাদা ফিজ যুলুমাত, অন্ধকারের মধ্যে তিনি দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর আল্লাহ কি বলছেন? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তার আহ্বানে সাড়া দিছি, ঠিক তেমনিভাবে যুগে যুগে মুমিনরা এইভাবে দোয়া করলে তাদেরকে আমি মুক্তি দিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখানে ভুল হয় যেটা, যে আপনি মানুষ লাগাই দিলেন খতমে আর নিজে বসে বসে মিসকার খাইলেন, ওই বনি নিজেও সাথে বসেন নাকি? বসেন, মন নরম করে কাছে বসেন, অসুবিধা নাই। খতম নিয়ে আলাদা ওয়াজ করতে হবে। সব সময় আমি বলি ভাই, যখন কেউ খতম পড়েন কোরআন কারীমের, যদি এই উদ্দেশ্যে পড়েন এটা মনে রাখেন যে আমি কোরআনের বিনিময়ে নিচ্ছি, গুনাহগার হবেন তো। বরং যিনি খতমের ইয়ে করবেন যে আমার তাড়াহুড়া, আমার আম্মার জন্য দোয়া হবে, সব রেসানি হবে, বা বিপদ কাটার জন্য দোয়া হবে, বা বরকতের জন্য হবে, তাড়াতাড়ি যাতে একটা দোয়া হয়, সবাই মিলে আমার ভাইরা আমার জন্য দোয়া করবে আর আমি তাদের জন্য একটু খেদমত করব, নাকি নাকি এটা ব্যবসা বানায় ফেলবেন? খতম ব্যবসা বানানো উচিত হবে না, এটা ইসলামের শিক্ষার সাথে যায় না। তবে হ্যাঁ, আমরা এক কথায় খতমকে অস্বীকারও করি না। আউলিয়া কেরাম এটার দ্বারা ফায়দা পাওয়া যায় যদি পদ্ধতি শুদ্ধ থাকে, নিয়ত শুদ্ধ থাকে। বুঝেন নাই কথাটা? আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আমরা বুঝলাম নবীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে সকল নবীগণ দোয়া করতেন। এখন এই দোয়া করার কথা বলে বলে তো আমি শেষ করে ফেলবো ঘণ্টাখানেক। সব নবীদের দোয়ার কথা আপনারা জানেন। নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, কি তাওফানি মুসলিমান ওয়াল হিকনি বিসসালিহিন। মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন। আর আমার নবীকে আল্লাহ বলছেন, সকল নবীর চরিত্র বৈশিষ্ট্য বর্ণনা করে এসে শেষ পাড়ার দিকে আইসা 29 নম্বর পাড়া আইসা রাসূলুল্লাহর কথা আল্লাহ বলছেন, আমার নবী হচ্ছেন সব নবীর চরিত্র মিলাইয়া এসে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আপনি হচ্ছেন সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। সুতরাং আপনার নবীর দোয়াটাও এমন, আমার নবীর দোয়াটা কেমন? বলে সব নবীর সব দোয়া এক দোয়ার মধ্যে শামিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেমন রাসূলুল্লাহর নবুয়ত, মুজিজা, কোরআন কারীম, দ্বীন ইসলাম সকল নবীদের ধর্ম এবং শিক্ষাকে একত্রিত করেছে, সকল নবীদের দোয়াকেও আমার নবীর দোয়া একত্রিত করেছে। সুবহানাল্লাহ। বলবো দোয়াটা? দেখেন তো জানেন কি, চিনেন কিনা দোয়াটা? আলহামদুলিল্লাহ সবাই জানে। সেটা কি? খানা আকসারু দুআইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর বেশি বেশি দোয়া ছিল আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। কি বলছেন? যে এই দোয়ার মধ্যে সব ঢুকছে কিনা বলেন? হে আল্লাহ, দুনিয়ার জীবনকে শান্তিময় সুখময় সুন্দর করে দেন, আর আখিরাতকেও সুন্দর করে দেন, আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ।
এক দোয়ার মধ্যে সব ঢুকে গেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন যে আমি হচ্ছে কি বুইস্তু বিজাওয়ামিল কালিম, আমি অল্প কথায় বেশি বলার যোগ্যতা সহ আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার বলি যে সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম যেহেতু কথাটা আসছে নাম, ডক্টর কাজীউদ্দিন মোহাম্মদ স্যারের কাছে গেছি, উনি দেখি ফার্সি কবিতা বলেন, আমি মুখস্থ করে আনছি, পরে এটা করছি কি যে ফার্সিতে একটা কবিতা বলছেন, সপুরদম বতুমায় খেসেরা তুদানি হিসাব কম বেসেরা। বাহ বাহ, আল্লাহ আমার জীবনের সব কিছু তোমার কাছে সুপর্দ করলাম, আমার জীবনের হিসাবের খাতায় কম বেশি তুমি আল্লাহ বেশি জানো। সুবহানাল্লাহ। ধ্যানের জগতের কথা যেটা নবীগণ বলছেন কি যে মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার এই বিপদকালে রাব্বিন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হ্যাঁ যে তুমি হ্যাঁ আল্লাহ আমার এই অবস্থায় তুমি যেটা পাঠাবা সেটারই আমি ফকির, আমার কিচ্ছু নাই। ওই যে শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ে আসলেন, পানি উঠাইয়া দিলেন, গেলেন, বিবাহ হইল। বুঝেন নাই? কোরআন কারিমে তো মজার জিনিস, কোরআনে গল্প আছে কি নাই? মজার মজার কিচ্ছা আছে কি নাই? আমাদের অনেক ভাই বলে কিচ্ছা বলে আজে কিচ্ছা বলা কোনো অসুবিধা নাই, আল্লাহ কোরআনে কিচ্ছা বলছেন, তো কিচ্ছাটা শিক্ষণীয় হওয়া চাই, আর সারা ওয়াজটা কিচ্ছা হওয়া চাই না। কিচ্ছা মাঝে মধ্যে বলা দরকার আছে না, বললে তো রুচিরও বদল হয় নাকি? আচ্ছা, আর পুরাটা অবশ্যই এটা বলা ঠিক না। আরেকটা বৈশিষ্ট্য বলি 2 নবীর থেকে আমি বলছি, যেটা আমাদের খুব বেশি প্রয়োজন। আল্লাহ তুমি আমাদের সবাইকে নসিব করো, আমিন। যেমন ধরেন বলতেছেন কি যে ওয়াকানা তাকিয়া, ইয়াহইয়া আলাইহিস সালামের কথা আল্লাহ বলতেছেন ওয়া বাররাম বিওয়ালিদাইহি, তিনি তার পিতামাতার জন্য খুবই কি ছিলেন? পিতামাতার আনুগত্যশীল ছিলেন। সুবহানাল্লাহ। এখন দেখেন আমি দেখলাম অনেক অমুসলমান মানুষ পাইলাম যারা বড় হয়েছে, হ্যাঁ দুনিয়ার যত বড় মানুষ পাইবেন সবার কাছ ক্ষেত্রে একটা বিষয় পাবেন যে পিতামাতার সাথে শ্রদ্ধাশীল, অন্য ধর্মের হইল, আলহামদুলিল্লাহ। জানা রাখবেন অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে, পরে খুব বিস্মিত হই যে আমাদের সমাজের লোকজন বললে এটা হাদিসে আছে। আমি আগে ছোটোখালি এটা শুনতাম, মানুষ বলতো যে আমার ঘরে জান্নাতের দরজা দুয়ার বাকি আছে, মানে আব্বা আম্মা বাকি আছেন। বুঝেন না কথাটা? রাসূলুল্লাহর বাক্য তো এরকমই, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতামাতা তোমার হয় জান্নাত না হয় জাহান্নাম। অর্থাৎ এরা খুশি থাকলে জান্নাত, এরা অখুশি হইলে কি হয়? জাহান্নাম। এখন এসে যদি আপনি বলেন যে আমার আব্বা তো বুঝেন না কথা, আম্মা বুঝেন না, খালি বেশি মাতইন আসেনি, হইতে পারে মা বৃদ্ধ হয়ে গেছেন, বেশি মারতে পারেন, আউয়া যাওয়া ওই যায় না মানুষ, হঠাৎ করে হুশের গণ্ডগোল হইতে পারে নাকি না? বা হয়তো ধরেন আপনি ডিস্টার্ব করলেনই একটু, আপনি কোন দিকে তাকাবেন? সেই মা যার সাথে আমি 7 বছর 8 বছর বয়স পর্যন্ত এত কথা বলছেন, যদি এটা লেখা হইতো আজকে লাখো পৃষ্ঠা হয়ে যেত, হইতো কি না? বলেন একটা বাচ্চাকে খাওয়ানোর সময় মা যত কথা বলে এটা লিখলে কত পৃষ্ঠা হইতো? আপনি কি অহেতুক প্রশ্ন করে পিতামাতাকে কষ্ট দেয়, মানে বিরক্ত করেন নাই? করি কিনা আমরা? বলেন না, করেছি কিনা? সুতরাং যদি আমার কোনো কারণে, অসুস্থতার কারণে কখনো এরকম হয়েও যায়, তারপরেও যেন আমরা ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, উফ শব্দ বলা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। এই পরীক্ষায় সকল যেন উত্তীর্ণ হন, আল্লাহুম্মা আমিন। কেউ যদি পিতামাতা হারায় ফেলেন, কীভাবে করা যায়? বলে এখানে একটু সওয়াব রেসানি করেন, 2 রাকাত নামাজ পড়ে কিছু টাকা হাদিয়া দিয়ে খত বা কোরআন তেলাওয়াত করে আপনি সওয়াব রেসানি করতে পারেন। তাহলে সকল নবীদের একটা বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। নবী ইয়াহইয়া আলাইহিস সালামের কথা আল্লাহ বলছেন, তিনি মুত্তাকি ছিলেন, ওয়া কানা তাকিয়া ওয়া বাররাম বিওয়ালিদাইহি, তিনি তার পিতামাতার খুব আনুগত্যশীল ছিলেন। আবার ঈসা আলাইহিস সালাম তার কথা বলতেছেন, আমি কেমন? ওয়াররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আমি আমার মায়ের খুব অনুগত। সুবহানাল্লাহ। কে না, এটা হচ্ছে কার কথা বললাম? আম্মা মরিয়মের সন্তান ঈসা আলাইহিস সালাম, আমার মায়ের আমি খুব অনুগত। এখন একটা ঘটনা বলবো, এখন গল্প বলতে চাই, বলবো হইল কি দেখেন, এই কথা বলতেই মনে পড়ছে। গল্পটা হইল, আমি যখন প্রথম আল্লাহ জেনিলেন তখন গেছি গাড়ে হেরাতে। কোথায় গেছি? গাড়ে হেরা মানে রাসূলুল্লাহর কাছে যেখানে প্রথম ওহী আসছে। বুঝেন না এই কথাটা?
আচ্ছা, তো ওখান থেকে নামার সময় দেখি শুনি যে ওয়াজ করতেছে। এখন আবার এগুলো বন্ধ হয়েছে, বদউদ্দেশ্যই বন্ধ করছে। যাই হোক, আলেমদের এই গুরুত্ব এখানে কমে গেছে। এটা আরেক পরীক্ষা। সৌদি আরবের জন্য সবাই দোয়া করেন, আল্লাহ যেন এই দেশকে সুপথে পরিচালিত করে, আল্লাহুম্মা আমিন। আমি আর বলতে চাই না, আপনারা দেখতেছেন তো কি হচ্ছে নাকি। আচ্ছা যাক, এটা আর বলে শেষ করা যাবে না। তা আমি দেখলাম নামছি, ওই মরিয়ম আলাইহিস সালামের কথা বলতেই যে শব্দ থেকে অন্যদিকে চলে গেলাম আর কি। মরিয়ম আলাইহিস সালামের কথা বলতেই মনে পড়ছে কি, আর আমি যখন নেমে আসছি 8টা-9টার দিকে, যে এখানে লাল রুমালওয়ালা একজন দিকে ওয়াজ করতেছে যে কোনোদিন নবী এখানে যান নাই, সাহাবী এখানে যান নাই, এখানে যাওয়া বেদাত। বুঝেন না? নাউজুবিল্লাহ। আচ্ছা, কথা তো খুব সুন্দর বলছে। আর আমি জিজ্ঞেস করি, আপনাদেরকে জিজ্ঞেস করি, বললেন তো ভাই, আমার তো অনেক বয়স কম ছিল তখন, আমি লেকচারার মাত্র তখন। আমি জিজ্ঞেস করি যে মানুষ যদি আপনার আব্বা জীবিত থাকেন, তাহলে আব্বার কাপড় নিয়ে টানাটানি হয়, যেহেতু যখন আপনার আব্বু জীবিত আছেন তখন তো তাকে নিয়েই টানাটানি। বুঝেন নাই? রসুলুল্লাহ যখন জীবিত ছিলেন তো রসুলুল্লাহর নকশে কদম খুঁজতে হবে না স্বয়ং রসুলুল্লাহর কদম তো হাজির আছে? বুঝেন নাই কথাটা? নবীর সময় নবী সাহাবীরা নবীর আসার খোঁজা হয় কখন? চলে যাওয়ার পরে না আগে? আসার বলা হয় কি স্মৃতিচিহ্ন। স্মৃতিচিহ্ন কখন খোঁজা হয়? আগে না পরে? তো সাহাবায়ে কেরাম কেন খুঁজবেন? তারা তো স্বয়ং রসুলুল্লাহকে এখানে পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আমরা যখন রসুলুল্লাহর থেকে দূরে চলে গেলাম, আমরা খুঁজি আমার নবী কোথায় কদম রাখছেন, সেই জায়গাটা আমি দেখতে চাই। ঠিক না? আচ্ছা, এখন আমি কি বলবো? আমি একটা যুক্তি দিলাম, সে তো আলেম। আমি দেখি লোকজনকে বলে, লোকজনকে কথা বলে, আলেম যারা সবাই বুঝবেন। মৌলানা সাহেব আসেননি, বলতেছে কি, আমি যেমনি আয়াত পড়ছি, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ, এই আয়াত যখন পড়ছি সাথে সাথে রাগ করছে। ঘটনাটা কি? বলে মরিয়ম আলাইহিস সালাম মেহরাবের মধ্যে ছিলেন। মেহরাব কোনটা? মসজিদের কাছে একটা ঘর, বুঝেন নাই? আচ্ছা, হুজরার মধ্যে ছিলেন। এখানে যখন বেদিনের ফল দেখা গেল, সেই সময় জাকারিয়া আলাইহিস সালাম আইসা বললেন, আল্লাহ বেমৌসুমের ফল যখন দেখলেন, আন্না লাকি হাযা, এটা কোথা থেকে আসলো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, তিনি বললেন এটা আল্লাহর কাছ থেকে আসলো। জাকারিয়া বুঝলেন যেখানে আল্লাহর রহমত নাজিল হয়েছে, দোয়া কবুল হবে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, সেখানে জাকারিয়া দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। আর আমি জিজ্ঞেস করি, ফল বড় নিয়ামত না কোরআন বড় নিয়ামত? কোনটা বড় নিয়ামত? তো যেখানে ফল আসছে সেখানে দোয়া যদি কবুল হয়, তো যেখানে কোরআন কারিম নাজিল হয়েছে সেখানে দোয়া কবুল হবে কি হবে না? এখন আমি যখন বলছি, আপনাদেরকে তো ব্যাখ্যা করে বললাম, ওই লাল রুমালওয়ালার কাছে যখন আমি বলছি হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, এই লোক খেপে উঠছে, হুনালিকা ফিল মসজিদ, ফিল মসজিদ। আল্লাহ লাইসা ফিল মসজিদ, ফিল মিহরাব, মসজিদে না মেহরাবে। মরিয়ম কি মসজিদে থাকতেন না হুজরায় থাকতেন? আল্লাহর কোরআনে আসছে তো মেহরাব। মেহরাব হচ্ছে ইমাম যে জায়গাতে দাঁড়ায়, আমরা কি বলি? মেহরাব। কেন বলে? এটা মসজিদের মধ্যে না, আলাদা ঘর। এই জন্য মাসালা হচ্ছে হানাফি মাযহাব সহ বেশিরভাগ মাসালা, ফকিহদের মাসালা হচ্ছে ইমাম যদি মেহরাবের পুরাপুরি ভিতরে চলে যান তাহলে ইমামতি হবে না। জানেননি ইমাম সাহেবরা এটা? কেন? এটা তো মসজিদের অংশ না। তাহলে মেহরাব মসজিদ না মসজিদের অংশ না? তাইলে জাকারিয়া আলাইহিস সালাম যে দোয়া করলেন, এটা মসজিদে করছেন না মরিয়মের হুজরায় করছেন? তাহলে মরিয়মের হুজরায় যদি দোয়া কবুল হয়, আলাইহিস সালাম যিনি নবীও ছিলেন না, ফল আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবিউল আম্বিয়া, তিনি যেখানে দোয়া করছেন, তিনি যেখানে তার কাছে কোরআন আসছে, সেই জায়গায় বতরিকে আওলা দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। হবে কি না? আমি পরে দেখলাম দৌড়াই রাগ করছে, আর আমি দৌড়ে দৌড়ে চলে আসছি। বুঝলেন না? এই মরিয়ম আলাইহিস সালাম কথা বলতে, তাইলে আমরা নবীদের যে বৈশিষ্ট্যের কথা বললাম, যে তারা সকলেই কি অত্যন্ত কি ছিলেন? পিতামাতার ভক্ত ছিলেন। এবং নবীদের বৈশিষ্ট্যগুলো আমি একটু বলে গেলাম, আলেমদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন যে আল্লাহ তাআলা নবীগণকে যাদেরকে অনুসরণ করার জন্য লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আছেন আয়াত, যে যারা কি করে আখিরাতকে আশা করে, আল্লাহকে আশা করে, রসুলগণের ইব্রাহিম এবং অন্য নবীদের কাছে তাদের জন্য আদর্শ আছে। তাদের আদর্শ কি? তাদের আখলাক কি ছিল? তারা ধৈর্যশীল ছিলেন, পিতামাতার অনুগত ছিলেন, আবদান শাকুর ছিলেন, তাকিয়া ছিলেন। ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা, ইব্রাহিমের কথা আল্লাহ বলতেছেন তিনি সিদ্দীক ছিলেন, অতিশয় সত্যবাদী ছিলেন। সুবহানাল্লাহ।
আর বলা হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের কথা, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদে, ইসমাইল আলাইহিস সালাম ছিলেন ওয়াদাকে পূরণকারী। তাহলে নবীগণ ওয়াদা পূরণকারী ছিলেন, সত্যের উপর অবিচল ছিলেন। এই জন্য মুমিন যারা, সকল মুমিনের ইমানের পরে সবচেয়ে বড় গুণ যেটা, সেটা হচ্ছে সত্যবাদিতা। বুঝেন নাই? এখলাস বলি বলেন, এখলাস হচ্ছে সত্যবাদিতা। এখলাস মানে কি? এখলাস মানে হইল যে কাজ যে উদ্দেশ্যে করতেছেন ওটা আল্লাহর জন্য করতেছেন, অন্যকে এখানে সামিল করবো না। দেখাইলাম নামাজ পড়তেছি লম্বা লম্বা মানুষের জন্য, এটা মিথ্যা হইল না সত্য হইল? মিথ্যা হইল। এই মিথ্যা থেকে দূরে থাকতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাহু মুজানিবুন আনিল ঈমান, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, আর মিথ্যা মানুষকে ঈমান থেকে দূরে সরায় এনে। আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। আপনার নবীর সবচেয়ে বড় লকব যেটা কাফেররাও যেটা দিয়েছে, তাকে কি বলছে? আল আমিন আস-সাদিক। আমার নবী হচ্ছেন বিশ্বস্ত সত্যবাদী। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে নবীদের যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ কোরআন কারিমে বলছেন, ইব্রাহিমের যে বৈশিষ্ট্য বলছেন, ইয়াহইয়া আলাইহিস সালামের যে বৈশিষ্ট্য বলছেন, নূহ আলাইহিস সালামের যে বৈশিষ্ট্য বলছেন, যে বৈশিষ্ট্যগুলো আমরা বললাম, যে কয়েকটা আমার মনে ছিল, সে কথাগুলো আমরা দিয়ে যেটা ধারণ করব সেটা কি? যে আল্লাহর কাছে দোয়া করি, ইয়া আল্লাহ আপনার হাবিবের নূরে আমাদেরকে নুরানি করে দেন, আমিন। সিরাজাম মুনিরের আলোয় আল্লাহ আমাদেরকে আলোকিত করে দেন, আমিন। আমি যে বললাম আমাকে এবং যারা শুনলেন, যে কয়েকটা বৈশিষ্ট্য, সত্যবাদিতা, আমানতদারিতা, আর কি দোয়া করা, ইস্তেগফার করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, পিতামাতার বাধ্য থাকা, আল্লাহর কাছে চাওয়া, বিশেষ করে এই শুকুর গুজার হওয়া, ধৈর্যশীল হওয়া, এই সমস্ত গুণ আল্লাহ যেন আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সকলকে মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাদ্রাসাটা খুব পুরাতন ঐতিহ্যবাহী মাদ্রাসা, পূর্বপুরুষে যারা তারার লাগি দোয়া করবা, আর যারা এখনো মানে মাদ্রাসার লাগি অত্যন্ত পরিশ্রম করে। আলহামদুলিল্লাহ। জি জি, আপনাদের আমি তো মাসার কথা শুনছি, যদিও মাসায় হয়তো আসে, এলাকায় তো আসছি আর আমি, যে মনে আছে আমার। তা আল্লাহ সব কিছুটা সুন্দর হোক, মতো সবটা সুন্দর মতো চলুক। আর আল্লাহর কাছে আমি দোয়া করি যে বিশেষ করে এলাকার মানুষ আমার দাদা সাহেবের প্রতি খুব মায়া, নাকি তা? আলহামদুলিল্লাহ, এই মায়ারও আল্লাহ কবুল করুক, আমিন। আমার দাদাই সাহেব বলতেছে না, যদি কোনো মানুষ ইমানের কারণে কাউকে ভালোবাসে, তাহলে আল্লাহ বলতেছে আমি তাকে ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ কিছু দিলেও কা দোয়া করলিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।